আহা! আমার প্রাণের বাঁধাকপিগুলো কত সুন্দর হয়েছে। এত সুন্দর বাঁধাকপিগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমার কষ্টের ফল আমি আজকে পেয়েছি। এত সুন্দর বাঁধাকপি এই গ্রামের আগে কেউ কখনো দেখেছে বলে মনে হয় না। না, না, আজ কি গোপালকে বলতে হবে বাঁধাকপিগুলো কিছু তুলে বাজারে বিক্রি করে দিয়ে আসতে। আশা করছি এই বাঁধাকপিগুলোর ভালোই দাম হবে। কি জানি বাবা, এই লোকটার হঠাৎ করে এত জমির প্রতি টান কোথা থেকে এলো? চারিদিকে কুয়াশা, এখনো শীত যায়নি ভালো করে, গায়ে চাদর জড়িয়ে যেতে হচ্ছে আমাকে। আর উনি সে কখন ভোর থাকতেই বেরিয়ে পড়েছেন। এখন গিয়ে দেখি উনি জমিতে কি করছেন। আরে এই লোকটা, তুমি কি করছো এখানে? আরে গিন্নি যে, তুমিও আর থাকতে পারলে না ঘরে, এই জমিতে তোমাকে আসতেই হলো। হ্যাঁ, আমারও তো কৌতূহল হয়, তুমি প্রত্যেক দিন সকাল হতেই কোথায় বেরিয়ে পড়ো এটা দেখতে। কৌতূহল না সন্দেহ? অ্যাঁ? সকালবেলা না একদম রাগাবে না বলে দিচ্ছি। দেখো গিন্নি, আজকে সকালের প্রকৃতিটা কত সুন্দর। চারিদিকে কুয়াশা এখনো। আহা! এত মনোরম দৃশ্য শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে মন চায়। সে তো হবেই, দেখতে তো মন যাবেই। ঠান্ডায় লোকে ঘর থেকে বেরোচ্ছে না, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। চলো বাড়িতে চলো, তোমার এখানকার কাজ কতদূর শুনি। কাজ আমার হয়ে গেছে। চলো চলো বাড়িতে যাওয়া যাক। গিয়ে গরম গরম চায়ের সাথে জমিয়ে গল্প করা যাবে। সত্যি বাবা, তুমি গ্রামের মোড়ল হয়ে জমি চাষ করছো, সবজি ফলাচ্ছ, এ এক অবিশ্বাস্য কাণ্ড। ওটাই তোমাদের ভুল গিন্নি। তোমরা ভাবো মোড়ল বলে আমরা একেবারেই যেন ওপরওয়ালার পাশে থাকি। সাধারণ মানুষ হয়ে বাঁচতে যে কত আনন্দ, সে আর তোমাকে বলে বোঝাতে পারবো না। লজ্জা হওয়া উচিত। কিরে কিরে বাবা? আমি তোমার বউ, কে আবার হবে? গিন্নি, তুমি এইভাবে আমার কানের কাছে চিৎকার করে উঠলে কেন? আমার ঘুমটা নষ্ট করে দিলে তো। সারাদিন ঘুমিয়ে গেলে হবে? তোমার লজ্জা হওয়া উচিত। আরে কোন বিষয়ে লজ্জা হওয়া উচিত বলতে হবে তো। একজন গ্রামের মোড়ল মশাই হয়ে মাঠে সবজি উৎপন্ন করছে চাষি হয়ে, আর একজন দেখো সাধারণ চাষি হয়ে গ্রামের মোড়লের মতো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ঘুমোচ্ছে। তুমি তো জানো গিন্নি, আমার জমিতে কাজ করতে ভালো লাগে না। এই একদম ন্যাকামো করবে না বলে দিলাম। কারখানায় কাজ করছিলে, সেই কাজটাও তো ছেড়ে দিলে। এখন তাহলে ঘরে বসে বসে কি করবে শুনি? এখন 2 মাস কোনো কথা নয়, শুধু ছবি হবে বুঝলে। মানে? মানে যে টাকা এখন আমার কাছে আছে, সেই টাকা দিয়ে 2 মাস আরাম করে কাটিয়ে দেওয়া যাবে, তারপর অন্য কথা। ছি 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 ছি, তোমার এরকম মানসিকতা কবে থেকে হলো? একেবারে তুমি কুঁড়ে হয়ে গেছো দেখছি। একই শীতের সকাল, তার উপর ঠান্ডা করছে, তার উপর তুমি এরকম ভাবে কথা শুনিও না গিন্নি। এই ঠান্ডায় রাগ করে বাইরে চলে যেতে খুব কষ্ট হয়, ঠান্ডা ঠান্ডা করে যে। হ্যাঁ, দেখো, আমি তোমাকে পরিষ্কার বলে দিলাম, হ্যাঁ, তুমি যদি কাজ করে সংসারটা আনো ভালো কথা, আর না হলে আমি কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিলাম। তাহলে আমিও তোমার পেছনে পেছনে যাব। এই শীতকালে শাশুড়ি মায়ের হাতের ভাজা পিঠে খেতে আমার হেভি লাগে। ও বাবা, সকালবেলা বেশ আমার কথার ওপর কথা বলছো তো দেখছি। কোথায় বললাম? তুমিই তো বলছো, আমি তোমার পিছু পিছু বলছি তো। হুম, তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, তুমি যা করছো করোগে যাও। হ্যাঁ, আমি একটু ঘুমাই। হ্যাঁ, আর তুমি আমার জন্য 1 কাপ গরম করে চা করে ফেলো দেখি। চা খেয়ে আমি বরং বাইরের দিকে যাব। বাইরে কেমন কুয়াশা হয়েছে আজকে। সেটা উঠে নিজে দেখে এসো, আমি পারবো না বলতে। হ্যাঁ, গিন্নি আমার খুব রেগে গেছে, কি আর করা যাবে, মেনে নিতে হবে। আমি একটু ঘুমাই। হ্যাঁ রে সূর্য, তোর তেজ তো বেশি দেখতে পাচ্ছি না। ঠান্ডায় তো এখনো পর্যন্ত কাঁপুনি দিচ্ছে। আর আমার তেজ কোথায় পাবি? আমার ঘরে এখন তেজপাতা শেষ হয়ে গেছে। আমার তেজ দেখতে পাবি আবার গ্রীষ্মকালে। এখন ঠান্ডা উপভোগ করে নে, গ্রীষ্মকালে খেলা হবে। শোন না, এই শীতের আমেজটায় একটা জমিয়ে পিকনিক হয়ে যাক না, কি বলিস?
হাতে এখন টাকা পয়সা নেই রে, বাবা মাকে চাইতে গেলে দু চারটে কথা শোনাবে। ওই দেখ রাখি যাচ্ছে, এই তারা তারা একবার ডাকি ওকে। ওই রাখি, একবার এদিকে শুনে যা। হ্যাঁ, কি বলবি বল। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি দুধটা দিতে হবে গয়লার বাড়িতে। তা প্রতিদিন এত দুধ বিক্রি করিস, টাকাগুলো কোথায় রাখছিস বল দেখি? খাটের তলায় নাকি? কোথায় আর রাখবো, সবই তো বাবার হাতে দিয়ে দিতে হয়। এই শোন না রাখি, ভাবছিলাম এই শীতে একটা পিকনিক করব। তুই করবি আমাদের সাথে পিকনিক? হ্যাঁ রে, করবার তো ইচ্ছে ছিল, কিন্তু হাতে তো টাকা পয়সা। কাঁদুনি গাস না, আজকে তুই দুধ বিক্রি করতে যাচ্ছিস, সেখান থেকে কিছু টাকা পাশে সরিয়ে রাখবি, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, তারপর ধরা পড়ে বাবার হাতে মার খাই। তোরা তো এটাই চাস, তাই না? তাহলে কি এবছরে কোনো পিকনিক করবি না? করতে পারি, তবে খরচা করতে আমি রাজি নই বেশি। এবছর এমনি খুব টানাটানি। খরচা যখন করবি না, তখন মুরগির মাংস রান্না না করে বাঁধাকপির পিকনিক কর না। বাঁধাকপির পিকনিক? সেটা করলে কি জমবে? আরে জমা না জমা অন্য ব্যাপার, কিন্তু পিকনিকটা তো হবে। এবছর আমাদের গ্রামে প্রচুর পরিমাণ বাঁধাকপি হয়েছে, আর সব চাষ করেছে আমাদের দিবাকর বাবু। তাহলে একটা কাজ করলে তো হয়, দিবাকর বাবুকে গিয়ে তোরা যদি একবার বলিস, তাহলে বিনামূল্যে একটা বাঁধাকপি পেলেও পেয়ে যেতে পারিস। কথাটা খারাপ বলিসনি, তাহলে আমরা দুজনে একবার যাই, কেমন? হ্যাঁ, তোরা যা, কি হলো আমাকে জানাবি। আমি দুধটা দিয়ে আসি তাড়াতাড়ি। প্রণাম নেবেন বাবু, কেমন আছেন বলুন, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? আরে গোপাল, এসো এসো, তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। সুখবর? কি সুখবর বাবু? কোনো কাজ আছে নাকি আমার জন্য? হ্যাঁ গোপাল, তোমার জন্য প্রচুর বড় একটা কাজ আছে। কি কাজ বাবু? তুমি তো জানো, আমি এবছর জমিতে নিজের হাতে বাঁধাকপি চাষ করেছিলাম। হ্যাঁ জানি কি বাবু, আমি দেখেওছি। তাহলে তুমি নিশ্চয়ই এটাও দেখেছো যে আমার বাঁধাকপিগুলো কত বড় বড় হয়ে গেছে। নিশ্চয়ই বাবু, বলাটা উচিত কিনা জানি না, মানে আপনার বাঁধাকপিতে আমি নজর দিচ্ছি না, কিন্তু বাঁধাকপিগুলো খুব সুন্দর হয়েছে। যাক, তোমরা এইভাবে প্রশংসা করলে আমার সত্যি খুব ভালো লাগে, কাজের উদ্যম বাড়ে। কি ভাবছেন বাবু, এবার জমি থেকে কিছু বাঁধাকপি তুলে বিক্রি করা যাক নাকি? হ্যাঁ, ঠিক সেই কাজটা করবার জন্যই আমি তোমার শরণাপন্ন হচ্ছি। এইভাবে বলছেন কেন বাবু? আমাকে কি করতে হবে আপনি শুধু বলুন। তুমি তাহলে কয়েকটা বাঁধাকপি আজকে তুলে নিয়ে গিয়ে হাটে বিক্রি করো, দেখো মানুষের পছন্দ হয়েছে কিনা এবং চাহিদা কেমন। তারপর ধীরে ধীরে সমস্ত জমির কপিগুলো বিক্রি করা হবে। ঠিক আছে বাবু, আমি তাহলে আপনার খেতে গিয়ে 5টা বাঁধাকপি তুলে নিয়ে যাচ্ছি, আপনি সময় করে গিয়ে একবার গুনে নেবেন, কেমন? বেশ বেশ, তবে তুমি তাই করো। সুন্দর, খুব সুন্দর হয়েছে বাঁধাকপিগুলো, কিন্তু এখান থেকে যদি আমি কয়েকটা বাঁধাকপি মারতে পারতাম, তাহলে বাজারে বিক্রি করে ভালোই মুনাফা হতো। কে, সুরজিৎ নাকি? তা কি খবর, কেমন আছো তুমি? এই কিরে, ও গোপাল তুমি? এই আমার এই কোনো রকমে চলে যাচ্ছে, তা তোমার কি খবর? আমার ওই একই ব্যাপার। তা এখানে দাঁড়িয়ে আছো যে, কি ব্যাপার? না না, এই কপি ক্ষেতটা আমাদের দিবাকর বাবুরই তো। হ্যাঁ, এই কপির ক্ষেতটা দিবাকর বাবুর, কেন বলো তো? এই না না, বাঁধাকপিগুলো খুব সুন্দর হয়েছে কিনা, হ্যাঁ, বিক্রি করলে বেশ দাম পাওয়া যাবে। হ্যাঁ, দেখা যাক কেমন দাম পাওয়া যায়, আমি সেই কারণেই তো এসেছি। তার মানে তুমি কি এখান থেকে কপিগুলো তুলবে? মানে দিবাকর বাবু কিছু বলবেন না? দিবাকর বাবু তো আমাকে বললেন এখান থেকে কয়েকটা বাঁধাকপি তুলে বাজারে বিক্রি করতে, তাই জন্যই আমি বাজারে নিয়ে যাব। তা তুমি কি বাঁধাকপি নেবে? তাহলে তোমাকে দিয়েই শুরু করব বিক্রি করা। আরে না না, আমার কাছে কেনবার মতো টাকা কোথায়, না হলে তো আমি এক্ষুনি কিনে নিতাম। ও আচ্ছা, তাহলে তুমি দাঁড়াও, আমি বরং কয়েকটা বাঁধাকপি তুলি। আমি আর দাঁড়িয়ে কি করব, আমি দেখি একটু এদিক ওদিক ঘুরি। তা তোমার কারখানার কাজ কেমন চলছে? কাজ ছেড়ে দিয়েছি তো অনেকদিন হয়ে গেল, তুমি জানো না? ও তাই নাকি? তা এখনকার দিনে কাজকর্মের যা আকাল, এর মধ্যে তুমি আবার কাজ ছেড়ে দিলে? আচ্ছা, তুমি তোমার কাজ করো, হ্যাঁ আমি গেলাম। কি লোক রে বাবা, সারা দিন শুধু ঘুরে বেড়াবো,
আমি যদি কারখানার কাজটা করতাম তাহলে আজকে কত ভালো হতো। না না, যাই, ওদিকে আবার বাজার শেষ হয়ে যাবে। আমি বাঁধাকপিগুলো তুলে নিয়ে যাই। দিবাকর বাবু ভেতরে আছেন? আপনার সাথে একটু প্রয়োজন ছিল। আরে ছোকরার দল, কি ব্যাপার? তোমরা হঠাৎ করে আমার এখানে? কিছু দরকার ছিল নাকি? হ্যাঁ বাবু, একটু দরকার ছিল। তা বলো, তোমাদের কি দরকার? আসলে বাবু, আমরা কয়েকজন মিলে একটা পিকনিক করতে চাইছিলাম, কিন্তু আমাদের হাতে টাকা পয়সা কিছু তেমন নেই। ও, তার মানে আমাকে তোমাদের পিকনিকের চাঁদা দিয়ে দিতে হবে, তাই তো? না বাবু, আসলে ভাবছিলাম এবারে বাঁধাকপির পিকনিক করব, তাই আপনি তো বাঁধাকপি চাষ করছেন, সেই কারণে আর কি। আসলে যদি আপনার কাছ থেকে খুব কম দামে একটা কি দুটো বাঁধাকপি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, আমাদের পিকনিকের আশাটা পূরণ হয়ে যেত। ও, তাই বলো। আচ্ছা, তোমরা যখন নেবে বলছো নিতে পারো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বাবু? আমাকে কিন্তু তোমাদের পিকনিকে নিতে হবে। তাহলে তো খুব ভালো হয় বাবু, আপনি আমাদের পিকনিকে থাকবেন, এর থেকে আনন্দের কথা আর কি হতে পারে। ঠিক আছে, তোমরা তাহলে একবার গোপালের সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে আমার জমির দায়িত্বটা দেওয়া আছে, আমিও বলে দেব ওকে। তোমরা তাহলে ওর কাছ থেকে দুটো বাঁধাকপি নিয়ে নাও। কত টাকা দিতে হবে বাবু? টাকা দিতে হবে না, যাও, তোমরা বাঁধাকপির পিকনিক করে আনন্দ করো। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। আরে ধন্যবাদ দিতে হবে না, শুধু রান্নাটা একটু ভালো করে করবে যাতে আমি হাত চেটে খাই। ঠিক আছে বাবু, তবে আমরা এখন এলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা এসো। গোপালকে এখন যতটা সম্ভব তোমরা বাজারে পেয়ে যাবে, একবার দেখা করে নিও। আরে নিয়ে যান, নিয়ে যান, একদম তাজা বাঁধাকপি নিয়ে যান, সবে জমি থেকে তুলে আনা কপি। বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। একদম অল্প দামে পেয়ে যাচ্ছে, নিয়ে যান, নিয়ে যান। আরে গোপালদা, এই বাঁধাকপিগুলো দেখে তো খুবই সুন্দর বলে মনে হচ্ছে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও সুস্বাদু হবে। খেয়ে দেখবে একবার। আশা করছি তাই হবে। তা কত করে দিচ্ছ? একটা বাঁধাকপি মাত্র 20 টাকা। এত কম দাম? তাহলে আমাকে একটা বাঁধাকপি দিয়ে দাও। এই তো গোপাল কাকা, তুমি এখানেই আছো। কি ব্যাপার রতন এবং সূর্য, তোমরা বাজারে? তা বাঁধাকপি কিনবে নাকি? আসলে আমরা দিবাকর বাবুর কাছ থেকে আসছি, উনি তোমার সাথে দেখা করতে বললেন। কেন, কি ব্যাপার, হয়েছেটা কি? আসলে আমরা একটা বাঁধাকপির পিকনিক করতে চলেছি, তাই দিবাকর বাবুর কাছে গেছিলাম, যদি তার কাছ থেকে বাঁধাকপি পাওয়া যায়। তিনি বললেন তোমার কাছ থেকে দুটো বাঁধাকপি নিয়ে নিতে। তাই নাকি? তা আমাকে পিকনিকে নিচ্ছ তো? আরে হ্যাঁ হ্যাঁ, নেব না কেন? দিবাকর বাবুও তো থাকবেন, তাহলে তুমি চলে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে তোমরা দুটো বাঁধাকপি নিয়ে যাও। আজকে নেব না, কালকে একেবারে তাজা নেব। তুমি বাবুর সঙ্গে কথা বলে নিও, কালকেই তো আমাদের পিকনিক। ঠিক আছে, কালকে সকালবেলায় তোমরা আমার সাথে দেখা করো, বাবুর জমিতে যেও, তাহলে সেখানেই তোমাদেরকে আমি কপিটা দিয়ে দেব। বেশ কাকা, তুমি তাহলে বাঁধাকপি বিক্রি করো, আমরা এলাম, কেমন? বলি, ঘুম থেকে উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করে চলে এলে যে? এদিকে ঘরে যে একটা বাজার নেই, সে খেয়াল আছে? আরে সেটা আগে বলবি তো, তাহলে আমি দুটো বাঁধাকপি নিয়ে চলে আসতাম। লোকের তো ইচ্ছেও করে যে নিজে থেকে একটু বাজার হাট করে আনি, তোমাকে বলে দিতে হবে, তারপর তুমি করবে। আরে না না কিন্নি, তুমি বুঝতে পারছো না, বেশি টাকা পয়সা খরচ না করে জমাতে হবে। টাকা পয়সা না জমিয়ে কাজকর্ম করলে হাতে তো কিছু টাকা পয়সা আসতো, শুধু অজুহাতই তো দিয়ে এলে সারাটা জীবন। ঠিক আছে, তোমাকে বেশি কথা শোনাতে হবে না, কালকে তোমাকে মন ভরে বাজার করে এনে দেব। ঠিক আছে, দেখা যাক তুমি কত কালকে বাজার আনো। সংসারটা তো আমার একার না। এখন আবার তুমি কথা শোনাতে শুরু করো না গিন্নি, আমাকে খেতে দাও, খিদে পেয়েছে খুব। বল, তোদের কি খবর?
আমাদের পিকনিকের আয়োজন কত দূর? আমরা সব ব্যবস্থা করে ফেলেছি, আর কোনো চিন্তা নেই। দিবাকর বাবুর সাথে কথা হয়ে গেছে, কালকে আমাদের পিকনিকটা হচ্ছে। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু কত টাকা নেবে বলেছে? টাকা নেবে না, তার বদলে গোপাল কাকা এবং দিবাকর বাবু আমাদের পিকনিকে থাকবেন। তাই নাকি? তাহলে তো ভালোই, সকলে মিলে পিকনিকটা করা যাবে। কিন্তু এখন আমাদের অনেক কাজ, মশলাপাতি, রান্নার হাঁড়ি কড়াই সবকিছু জোগাড় করতে হবে। ও ঠিক আছে, ওগুলো আমরা বাড়ি থেকেই জোগাড় করে নেব। বেশ, তাহলে তাই হোক। কালকে তাহলে আমাদের পিকনিকটা হচ্ছে মাঠের মধ্যে, একদম শীতের রোদে গা লাগিয়ে। এখন কেউ কোথাও নেই, এই ফাঁকে চটপট দুটো বাঁধাকপি তুলে এখান থেকে কেটে পড়ি। আরে সুরজিৎ কাকা, তুমি এই বাঁধাকপি নিয়ে কোথায় যাচ্ছ? ইয়ে মানে আমি আর কি মানে মানে ও, গোপাল কাকা বুঝি তোমাকে বলেছে আমাদেরকে দুটো কপি দিয়ে দিতে? হ্যাঁ মানে না মানে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ 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 সেটাই তো। আরে কি অত মানে মানে করছো, কই দাও, তাড়াতাড়ি আমাদেরকে বাঁধাকপি দুটো দাও। আমাদের এক্ষুনি পিকনিকে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে তো। ও আচ্ছা, তবে এই নেই নে, ধর ধর পালাই। ও, তোরা এসেছিস? তোরা দেখছি বাঁধাকপি তুলেও নিয়েছিস, তা ভালোই করেছিস বুঝলি। আমরা তুলিনি তো, সুরজিৎ কাকা আমাদের তুলে দিল। কে তুলে দিল? সুরজিৎ? হ্যাঁ কাকা, সুরজিৎ কাকাই তো তুলে নিয়ে যাচ্ছিল। আমরা ভাবলাম তোমার সাথে হয়তো কথা হয়েছে। কই না তো, আমার সাথে তো কোনো রকম কথা হয়নি। তার মানে সুরজিৎ কাকা নিশ্চয়ই অন্য ধান্দায় এসেছিল, কিন্তু আমরা চলে আসাতে এই ধান্দাটা পূরণ করতে পারিনি। ঠিকই বলেছিস তো, এখন দেখছি এই বাঁধাকপির ক্ষেতের উপর অনেকের নজর পড়ে যাচ্ছে। সুরজিৎ কালকে সকালেও এসে এই জমির ধারে দাঁড়িয়েছিল। তোমাকে কিন্তু এই জমিতে পাহারার ব্যবস্থা করতে হবে, না হলে যে কোনো সময় এখান থেকে কপিগুলো উধাও হয়ে যেতে পারে। ঠিকই বলেছিস, তোরা ঠিক সময় এসে চুরির হাত থেকে বাঁচিয়ে দিলি কপিগুলোকে। যা যা, তোরা বড় করে তোদের পিকনিক কর, আমি এদিকটা দেখছি। আরে ওখানে একজন বুড়িমা বসে আছে বলে মনে হচ্ছে, চল তো একবার গিয়ে দেখি ব্যাপারটা কি। কি গো বুড়িমা, তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি, কোথা থেকে আসছো তুমি? আমি হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে এসেছি, কিন্তু এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার, আর হাঁটতে পারছি না। তোমার খিদে পেয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে খাবার জিনিস কিছু নেই। কিন্তু তুমি যদি একটু অপেক্ষা করো তাহলে আমরা তোমাকে খেতে দেব, কারণ আমরা পিকনিক করতে যাচ্ছি, সেখানে তুমি আমাদের সাথে যেতে পারো। তোদের পিকনিকে আমি গিয়ে কি করব বাবা? শুধু শুধু তোদের খাবারে ভাগ বসানো। ও কথা বলছো কেন? শুধু তুমি কেন, অনেকে ওখানে যাবে। তুমি আমাদের সাথে চলো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা বাবা, চল তাহলে তোদের সাথে যাই। কি রে রাখি, তোর রান্না কদ্দূর? আমাদের বুড়িমার যে খুব খিদে পেয়ে গেছে। আরে না না, ওকে ধীরে ধীরে রান্নাটা করতে দাও। তোমাদের রান্না হয়ে গেলেই তারপর আমি খাবো। কিন্তু তোমরা যে বললে আরো অনেকে আসবে। সেটাই তো, ওরা তো এখনো আসছে না দেখছি, কি জানি কি ব্যাপার হলো। কি ছোকরার দল, তোমাদের পিকনিক কদ্দূর হলো? আসুন বাবু, এই যে এখনো রান্নাবান্না চলছে। হ্যাঁ, রান্নার খুব সুন্দর ঘ্রাণ উঠেছে তো, বেশ ভালোই লাগছে। কিন্তু এই বুড়িমাকে, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা যখন তোমার কাছ থেকে বাঁধাকপি নিয়ে আসছিলাম, তখন এনাকে রাস্তার ধারে বসে থাকতে দেখলাম।
আমার খুব খিদে পেয়েছিল, তাই এরা আমাকে এখানে এনেছে এদের পিকনিকে। খুব ভালো কাজ করেছো। হ্যাঁ বাবু, ওরা ভালো কাজ করা ছেলে, আপনাকে ব্যাপারটা বলা হয়নি। কি ব্যাপার বলো তো? নাম করাটা আপনার কাছে ঠিক হবে না, কিন্তু একজন সকালবেলায় আপনার জমি থেকে বাঁধাকপি চুরি করতে এসেছিল। এই রতন আর সূর্য তাকে হাতে নাতে ধরে। তাই নাকি? আসলে আমরাও বুঝতে পারিনি যে ও আপনার জমিতে চুরি করতে এসেছে। আমরা ভেবেছিলাম হয়তো আপনার অনুমতি নিয়েই কপি তুলছে। তারপর কি হলো? আপনি তো আমাদের কপি নিতে বলেছিলেন, আমরা সে কথা গিয়ে বলতেই আমাদের হাতে বাঁধাকপি দুটো দিয়ে সেখান থেকে চলে গেল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে গোপাল, আমাদের জমির প্রতি তো আরো সতর্ক হতে হবে। হ্যাঁ, সে হবেন। তার আগে তাড়াতাড়ি খেতে বসে পড়ুন, আমাদের এদিকে খাবার তৈরি হয়ে গেছে। বেশ বেশ, তুমি তাহলে আমাদেরকে খেতে দিয়ে দাও। আহা, সত্যি তোমরা এতটুকু ছেলে মেয়ে কত সুন্দর রান্না করেছো, একদম অপূর্ব হয়েছে খেতে। হ্যাঁ, ঠিকই বলেছেন বুড়িমা। আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমার ছোটবেলায় কতই এরকম করে পিকনিক করতাম আমরা। হ্যাঁ, ঠিকই বলেছেন বাবু, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে সত্যিই খুব আফসোস হয়। আগে কত আনন্দ করতাম। বুড়িমা, আরো কিছু লাগলে বলো, পেট ভরে খেয়ে নাও। না রে মা, আর কিছু লাগবে না। তা তোমরা আবার দাঁড়িয়ে রইলে কেন? তোমরাও খেতে বসে পড়ো। আগে আপনারা খেয়ে নিন বাবু, তারপর না হয় আমরা খাবো। হ্যাঁ, দেখো আবার বাঁধাকপির তরকারি যা সুন্দর হয়েছে, আমি আবার সবটা খেয়ে না ফেলি।